হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14। তো দেখো এখানে আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো এতে কি আছে? সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। দেখো এখানে কি কি সংখ্যা আছে? 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তো এখানে দেখো অনেকগুলো পেন্সিলের ছবি দেওয়া আছে। তো এই পেন্সিলগুলো কাউন্ট করে পাশের ঘরে আমাদের লিখতে বলছে। তো এগুলো দেখো আমরা কাউন্ট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। তাহলে এখানে মোট পেন্সিল আছে 42 অর্থাৎ 42টি। আমাদের কিন্তু এই 4টি বক্স মিলে হয়েছে 40 এবং এখানে আছে 2টি। তাহলে একইভাবে আমরা এখান থেকে শুরু করতে পারি 41, 42, 43, 44, 45। এখানে আছে 45 অর্থাৎ 45টি পেন্সিল। এখানে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 অর্থাৎ এখানে আছে 50টি। তারপর দেখো বন্ধুরা এখানে আছে রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, প্রতিটা সংখ্যার পূর্বের সংখ্যাটি লেখো। তো এখানে 42 আছে, 42-র পূর্বের সংখ্যা হবে হচ্ছে 41। এখানে 49 এর পূর্বের সংখ্যা হবে হচ্ছে 48। 44 এর পূর্বের সংখ্যা হবে হচ্ছে 43। 41 এর পূর্বের সংখ্যা হবে হচ্ছে 40। 50 এর পূর্বের সংখ্যা হবে হচ্ছে 49। তারপরে 48 এর পূর্বের সংখ্যা হচ্ছে 47। 46 এর পূর্বের সংখ্যা হবে হচ্ছে 45। তোমরা তোমাদের খাতায় আরও সুন্দর করে এই সংখ্যাগুলো লিখতে পারবে। তো 47 এর পূর্বের সংখ্যা হচ্ছে 46। 43 এর পূর্বের সংখ্যা হচ্ছে 42। তারপর বন্ধুরা আছে দেখো কার্সিভ স্মল লেটার্স অর্থাৎ জড়ানো বা পেঁচানো ছোট হাতের অক্ষরগুলো। তো এখানে আছে লিসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5, ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14। দেখো এতে কি আছে? লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, শূন্যের উপর হাত ঘোরাও। তো এখানে আমাদের কার্সিভ লেটার আছে, এটা হচ্ছে ইউ, ভি, ডাব্লু। তো ইউ, ভি এবং ডাব্লু এর কার্সিভ লেটার কীভাবে লিখতে হবে সেগুলো এখানে দেয়া আছে। আমাদের শুরু করতে হবে কিন্তু এই অ্যারো থেকে। তো আমরা শুরু করব এভাবে আমরা ইউ লিখব, আমরা ভি লিখব এইভাবে, এবং ডাব্লু লিখব এইভাবে।
দেখো এখানেও বলছে ট্রেস অ্যান্ড রাইট, অর্থাৎ চিহ্নিত করো এবং লেখো। তো এখানে ইউ এভাবে অনেকগুলো ইউ কীভাবে লিখতে হবে এখানে দেওয়া আছে, ভি অনেকগুলো ভি কীভাবে লিখতে হবে দেওয়া আছে, এবং এখানে ডাব্লু অর্থাৎ অনেকগুলো ডাব্লু কীভাবে লিখতে হবে সেটা দেওয়া আছে। তো এখানে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। এখানে আছে আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, ভ্যাস মানে হচ্ছে দানি, উইন্ডো মানে জানালা। তো তোমাদের এভাবে কার্সিভ লেটারের মাধ্যমে নিচে আমব্রেলা, ভ্যাস এবং উইন্ডো লিখতে বলা হয়েছে। তো এগুলো তোমরা চেষ্টা করে লিখবে। তো আমি একটু লিখে দিচ্ছি, ইউ এম বি আর ই ডবল এল এ। তোমরা আরও সুন্দর করে এই শব্দগুলো লিখতে পারবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।